জন্য প্রত্যেকে নিজেরাও রোজা রাখবো, নিজেদের ঘরে রোজা রাখার পরিবেশ কায়েম করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের আরো একটা বিশেষ আমল হচ্ছে আমরা এই রমজান মাসে কিয়ামুল লাইল করব তথা তারাবির নামাজ করব। এটা রমজানের বিশেষ আমল। ফরজ রোজা রমজানের বাইরে রাখা যাবে না, আর রমজান মাসের তারাবির নামাজটাও রমজানের বাইরে পড়া যাবে না। এটা রমজানের বিশেষ আমল। রমজানের বিশেষ আমল। তাহাজ্জুদ সারা বছর আছে। আপনি তাহাজ্জুদ 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতের কথাও আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে, যেহেতু আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন রকম করতেন। কথা বুঝতেছেন? কিন্তু তারাবিহের 20 রাকাত নামাজ এটা রমজানের স্পেশাল নামাজ। এই জন্য একই হাদিসে, যেই হাদিস আল্লাহ রাসূল বলছেন যে সওয়াবের আশায় আখিরাতের প্রতি বিশ্বাস রেখে রমজানের রোজা রাখে তার পিছনের গুনাহ মাফ করে দেন, সেই হাদিসে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজার পাশাপাশি রমজানের রাতে দাঁড়ায়া স্পেশাল ভাবে দীর্ঘ সময় দাঁড়ায়া নামাজ পড়ে তথা তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এটা রমজানের স্পেশাল নামাজ হওয়ার কারণে আলাদাভাবে আল্লাহ রাসূল বলেছেন। এখন আমাদের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি মাহে রমজান মাস একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। একজন মুসলমানের ইসলাম এবং ঈমানের ভিত্তি যেই কয়টা বিষয়ের উপরে, সেই 5টি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ও সওম রমাদান, রমজানের রোজা। সহিহ বুখারী, মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। 1 নাম্বার হচ্ছে ঈমান, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, এবং নামাজ কায়েম করা। এটাও একজন মুসলমানের ঈমান ইসলামের ভিত্তি। যে নামাজ পড়ে না, বোঝা গেল তার ঈমান ইসলামের ভিত্তি ঠিক নেই। ও ইতা ইজ যাকাত, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, এবং আরেকটা হচ্ছে যাকাত দেওয়া। এই রমজান মাসটাও সওয়াবের দিক থেকে, সাদাকার ফজিলতের দিক থেকে যাকাত আদায়ের একটা সুবর্ণ সুযোগ এবং সময়। ওয়াল হজ, এবং হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, এবং রমজানের রোজা। সেই হিসেবে এই রমজানের রোজা প্রত্যেকটা বালেগ পুরুষ মহিলার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, বিশেষ কিছু উযর ব্যতীত, সফর, অসুস্থতা ইত্যাদি ইত্যাদি। তো রমজানের যেহেতু আমলের সময়, এই আমলের সময়গুলোতে আমরা যে কোনো নেক আমল বাড়িয়ে দিব। গত জুমায় কিংবা এর আগের জুমায় হাদিস শোনানো হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন যে রমজানে গায়বীভাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, নেক কাজকারীরা, ভালো কিছু করনেওয়ালারা, সুবর্ণ সুযোগ এসেছে, তুমি অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, আর হে অকল্যাণকামীরা, মন্দকারীরা, গুনাহকারীরা, আকসির, তুমি থামো, তোমার জন্য থামার সুযোগ এসেছে। এখন বড় বড় মারাত্মক শয়তানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জাহান্নামও বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি তুমি গুনাহ থেকে বাঁচতে না পারো, তাহলে তোমার চেয়ে কপাল পোড়ার কেউ নাই। সেই হিসেবে রমজান এসেছে, আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমলের পরিমাণ বাড়িয়ে দেব ইনশাআল্লাহ।
বাকি এই রমজানকে কেন্দ্র করে বিশেষ কিছু আমল আছে যেগুলো একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে করা উচিত। সব আমলই বাড়িয়ে দিব, কিন্তু বিশেষ কিছু আমল এই রমজান কেন্দ্রিক বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন করার জন্য বিভিন্ন হাদিস থেকে জানা যায়। তার মধ্য থেকে 4টা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। করণীয় 4টার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমি মুসলমান হিসেবে ইসলামের ভিত্তি ঠিক রাখার জন্য যার উপরে রোজা ফরজ সকলেই আমরা ফরজ রোজা আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজানে এই ফরজ রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আপনি ফরজ নামাজ রমজানেও পান, রমজানের বাহিরেও পান। অন্যান্য ফরজ ইবাদত রমজানেও পান, রমজানের বাহিরেও পান। কিন্তু রমজানের ফরজ রোজার সমতুল্য রমজানের বাহিরের যুগ যুগ ধরে রাখা নফল রোজাও একটা ফরজ রোজার জন্য যথেষ্ট হবে না। সিয়ামুদ্দাহার হাদিস এরকম শব্দ এসেছে, যুগ যুগ ধরে যদি মানুষ রোজা রাখে তার এই যুগ যুগ ধরে বছরব্যাপী রোজা যুগ ধরে রোজাও রমজানের একটা ফরজ রোজার সমতুল্য হইতে পারে না। তাইলে যারা আমাদের সমাজে এই রমজানের ফরজ রোজা সামান্য কাজের অজুহাতে, সামান্য পরিশ্রমের মেহনত করে এই অজুহাতে রোজা রাখে না, আবার অনেকে গর্ব করে এটাকে তেমন কোনো অপরাধও মনে করে না, এইরকম মানুষ এই সমাজে আছে না নাই? কয়েকদিন আগেও এক ভাই আমাকে বলতেছিল, হঠাৎ করে দোকানের সামনে দেখা, ওই ভাই হয়তো আমার আওয়াজ শুনবেন, ওই ভাইকে অপমানিত করার উদ্দেশ্য না, এটা ওই ভাইয়ের অবস্থা না, আরো বহু মানুষের একই অবস্থা। তো বলতেছে যে আমার সামনে একজনে ফোন দিয়েছে এমন আগে যে রোজা রাখেন কিনা। তো বলতেছে আমি যেই কাজ করি এই কাজ করে কি রোজা রাখা যায়? যেই পরিশ্রমের কাজ করি এই পরিশ্রমের কাজ করে তো রোজা রাখা যায় না। এইরকম কথা বলনেওয়ালা কি একজন? আরো শত শত আছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে। আপনি আপনার পরিশ্রমকে মনে করতেছেন যে আমি রিক্সা চালাই, আমার জন্য রোজা রাখা সম্ভব না, আমি পরিশ্রমের কাজ করি, শরীরের খাটার কাজ করি, আমার পক্ষে রোজা রাখা সম্ভব না। আল্লাহ পাক যেই অবস্থায় রোজা ফরজ করেছেন ওই অবস্থায় সাহাবীদের মূল কাজই ছিল মরুভূমিতে পশু চড়ানো, পাহাড়ে কাজ করা। এসি বিশিষ্ট অফিস আদালতে সাহাবায়ে কেরাম কাজ করতেন না, যা আপনি অসম্ভব মনে করতেছেন। স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কোন মানুষকে তার সাধ্যের বাহিরে গিয়া কোনো হুকুম করেন না। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে জানাইছেন যে সাধ্যের বাহিরে আমি কোনো হুকুম দেই না। আল্লাহ পাক যেহেতু রোজা ফরজ করেছেন, বোঝা গেল রোজার এই ফরজ আদায় করা আপনার সাধ্যের ভিতরে। যদি আপনি মনে করেন যে না, বহু রিক্সাওয়ালা আছে সারাদিন রিক্সা চালাচ্ছে রোজাও রাখতেছে, আছে না নাই? বহু খেতে খাটা মানুষ আছে সারাদিন মাথায় বাড়ি বাড়ি বোঝা টানতেছে আবার রোজাও রাখতেছে, আছে না নাই? আপনি যদি না পারেন, আপনাকে তো আল্লাহ তাআলা এই মাসে এই কাজ করা বাধ্য করে দেয়। আমাদের দেশের একজন রিক্সা চালক চাইলেই 11 মাস রিক্সা চালায়া রমজানে যদি কষ্ট হওয়ার কারণে রিক্সা না চালায়া পুরা রমজান ইবাদতে কাটায়, সম্ভব কি সম্ভব না? সে 11 মাসের কামাই দিয়ে 1 মাসে চলা সম্ভব কি সম্ভব না? নিঃসন্দেহে সম্ভব, শুধু আপনার দিলের নিয়ত লাগবে। আমাদের বহু সালাফরা রমজানে ইবাদতের সময় বেশি পাওয়ার জন্য এমনিতে অবসর হয়ে যাইতে, রমজানের জন্য অবসর হয়ে যাইতে। যাদের তৌফিক আছে হারামাইন শরীফাইনে ইতিকাফে পুরো রমজান কাটায় দিতে, শুধু রমজানকে সফল করার জন্য, এই রমজানের রহমত বরকত পাওয়ার জন্য। আর আমি আপনি সামান্য ডাল ভাতের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করতেছি। এই জন্য যারা রোজা রাখেন না, আপনার ঈমান ইসলামের ভিত্তি ঠিক করেন। আপনি একজন মুসলমান, বছরে মাত্র একটা মাস রমজানের রোজার আল্লাহ ব্যবস্থা করেছেন, সেই জায়গায় যদি আমি সামান্য পরিশ্রমের দোহাই দিয়া, কাজের দোহাই দিয়া রোজা না রাখি, এর চাইতে কপাল করার কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ রোজার অপরিসীম ফজিলত
আল্লাহ পাক তার রসুলের জবান দিয়া আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন রোজার অপরিসীম ফজিলত। রোজা এমন ব্যতিক্রম, একদিক থেকে রোজা নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ, সব দিক থেকে বলি নাই, একদিক থেকে রোজা নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ, হজের চাইতেও গুরুত্বপূর্ণ, জাকাতের চাইতেও গুরুত্বপূর্ণ, অন্য সমস্ত নেক আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ রোজা। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে বুখারী মুসলিম সহ কুতুবে সিত্তার 6 প্রসিদ্ধ হাদিসের কিতাব সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বয়ান করেন, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লি লাহু ইল্লা সাওম। আল্লাহর রাসূল বলেছেন কুল্লু আমালি ইবনি আদম লাহু। আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ এই কথা বলেছেন যে বনি আদমের যত আমল করে, সে যত রোজা রাখে, যত সে নামাজ পড়ে, যত হজ আদায় করে, যত যাকাত দেয়, যত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে, যত নেকের কাজ করে, সব তার নিজের। কে বলতেছে? আল্লাহ নিজে। আল্লাহ রাসূলের জবান দিয়ে বলাইতেছেন যে আল্লাহ এই কথা বলেন যে কুল্লু আমাল ইবনি আদম লাহু, বনি আদমের সব আমল তার নিজের। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ বলেন ইল্লা সাওম, তবে একমাত্র রোজা এমন এক স্বতন্ত্র আমল, যেই আমলটা বান্দার নিজের না, এই আমলটা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে ফাইন্নাহু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর আমি আল্লাহ নিজে এর প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, নামাজ তো আল্লাহর জন্যই পড়ে, যাকাত তো আল্লাহর জন্যই দেয়, হজ তো আল্লাহর জন্যই করে, কিন্তু আল্লাহ বললেন যে সব আমল তার নিজের, কিন্তু রোজা আমার জন্য। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা এই কথা বুঝিয়েছেন যে কেউ নামাজ পড়া নিজের জন্য করতে পারে, নিজেকে সমাজে নামাজি বানানোর জন্য। আমাদের সমাজে বহু রাজনীতিক নামাজ পড়ে, আছে না নাই? বহু ব্যক্তিরা সমাজে মসজিদ কমিটির সদস্য, লজ্জায় পড়ে, এরকম আছে না নাই? আপনাদের মহল্লার কথা বলতেছি না, অন্য সব জায়গার কথা বলতেছি, সারা দেশের পরিস্থিতি বলতেছি। নামাজ পড়া দিলে নামাজের আজমত মোহাম্মত নাও থাকতে পারে, শুধু সমাজে দেখানোর জন্য যে আমিও নামাজ পড়ি, আমিও নামাজি, আমিও মুসলমান, মুসলমানের ভোটটা আমার দরকার, এইটা বোঝানোর জন্য নামাজ হইতে পারে, আবার আল্লাহর জন্য হইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে নামাজ, অনেক মুমিনের নামাজ তার নিজের জন্য, নিজের স্বার্থে সে নামাজ পড়ে। ঠিক তদ্রূপ হজটাও এমন যে বান্দা যদি চায় নিজের জন্য হজ করার, নামের শুরুতে আলহাজ লাগানোর জন্য, সমাজে হাজি হিসেবে পরিচিত হওয়ার জন্য বান্দা চাইলে হজ করতে পারে। মানুষ কটু কথা বলে, সমালোচনা করে যে এত টাকার মালিক এখনো হজ করে না, মানুষের মুখ বন্ধ করার নিয়তেও হজ হইতে পারে। তাইলে হজটা কি আল্লাহর জন্য হইল না নিজের জন্য হইল? হজটাও বান্দা করলে আল্লাহর জন্য যেরকম করা যায়, আবার নিজের স্বার্থেও হজ করার অপশন আছে। ঠিক তদ্রুপ যাকাতের ক্ষেত্রেও নিজেকে সমাজে দানশীল পরিচিত করার জন্য, উনি অনেক বড় দাতা, একেবারে হাত নাক ডাইকা 200 টাকার লুঙ্গি কিনা দামের, একেবারে 500-1000 মানুষের বীর জমায়া, কয়েকশো মানুষকে আহত কইরা যাকাতও দেওয়া যায়, যায় কি যায় না? আবার আল্লাহর জন্য গোপনে খুইজা খুইজা যাকাত খাওয়ার যোগ্য ব্যক্তির ঘরে নাম ছাড়াও পৌঁছায় দেওয়া যায়, যায় কি যায় না? তাহলে যাকাতটাও কেউ নিজের নাম ফুটানোর জন্য দিতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে সব আমল বান্দার নিজের, চাইলে নিজের নিয়ত করতে পারে, কিন্তু আমল করা লাগবে। নামাজ না পড়া কেউ নিজেকে নামাজি প্রকাশ করতে, হজ না কইরা কেউ নিজেকে হাজি প্রকাশ করতে, যাকাত না দিয়া কেউ নিজেকে যাকাত দেনেওয়ালা প্রকাশ করতে পারবে না। এরকম সব আমল বান্দা চাইলে নিজের স্বার্থও করতে পারে, নিজের জন্য করতে পারে, নিয়ত খারাপ হইতে পারে। কিন্তু যেই বান্দা নিজে রোজা রাখবে, সে রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হইল, কেউ যদি রোজা আল্লাহর জন্য না রাখে, তাইলে রোজা না রাখাও শুধুমাত্র
ইফতার পার্টিতে শরীক হইয়াও রোজাদার সাজা যায়। রোজা না রেখাও সময় যদি বলে আমি রোজাদার, যেহেতু রোজা রাখার কাজটা দেখা যায় না। কারণ মানুষ না খায়া থাকা, না পান করে থাকা, স্ত্রীর সাথে মেলামেশা না করে থাকাটা, এটা গোপনেও করা যায়। কাজেই গোপনে ওগুলো কইরাও যদি নিজেকে শুধু প্রকাশ করে যে আমি রোজাদার, তৈল সে মানুষের কাছে রোজাদার থাকতে পারে। যে ব্যক্তি কষ্ট কইরা না খায়া রোজা রাখলো, পান না কইরা রোজা রাখলো, নিজের শারীরিক চাহিদা পূরণ না কইরা সে রোজা রাখলো, নিঃসন্দেহে সে আল্লাহকে খুশি করার জন্যই রাখছে। সুবহানাল্লাহ। কারণ নামাজি হওয়ার জন্য মানুষের কাছে নামাজ পড়া লাগে, কিন্তু মানুষের কাছে রোজাদার হওয়ার জন্য রাখা লাগে না, না রাখাও হওয়া যায়। কাজেই যে রাখছে নিঃসন্দেহে কার জন্য? এই দিক থেকে অন্য সকল ইবাদত থেকে রোজা ভিন্ন। এই জন্য আল্লাহ তাআলা সব দেওয়ার ক্ষেত্রে রোজার বিষয়টা ভিন্নভাবে বলছেন। আল্লাহ বলতেছেন ফাইন্নাহু লি, বান্দা যখন রোজা রাখে তাহলে এটা একমাত্র আমার জন্যই রাখছে, এখানে অন্য কোনো নিয়ত হওয়ার অপশন আইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ানা জিজি বিহি, এজন্য রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতি হাতে রোজার বদলা দিবেন। হাদিসের মধ্যে এসেছে, অনেক হাদিসে আরেকটু বিস্তারিতভাবে এই হাদিসটাই এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলতেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু, বনি আদমের প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ বহুগুণে বাড়ায়া দেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরা আনআমের 160 নম্বর আয়াতে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, আল্লাহ বলেন যে একটা নেক কাজ করবে আমি আল্লাহ তাকে এর মতো 10টা নেক কাজের সওয়াব দিই। সুবহানাল্লাহ। একটা রোজা রাখবেন আল্লাহ স্বাভাবিকভাবে কয়টা দেয়? 10টা। একটা নামাজ পড়বেন আল্লাহ 10টা নামাজের সওয়াব দিবে। এটা হলো স্বাভাবিকভাবে সর্বনিম্ন। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহর জবান থেকে আল্লাহ রসুল বর্ণনা করতেছেন ইলা সাবিমিয়াতি দিফিন, কয় 10 থেকে আল্লাহ তাআলা 700 পর্যন্ত বাড়ায় দিতে পারেন। আল্লাহ বলেন ইল্লা সাওম, তবে রোজার বিষয়টা ভিন্ন। রোজার বিষয়ে 7 গুণ থেকে 700 গুণ না। আল্লাহ বলতেছেন ফাইন্নাহু লি, অন্য আমল 7 থেকে 700 কিংবা আরো বেশি হইতে পারে। রোজার বিষয়টা ভিন্ন, রোজা বান্দা আমার জন্য রেখেছে। ও আনা আজিজি বিহি, আমি আল্লাহ 10 গুণ নয়, 700 গুণ নয়, এর চেয়ে আরো বহু গুণে বাড়ায়া আমি আল্লাহ রোজার বদলা দিব। আল্লাহ নিজে দিলে এটা অনেক বড়। আল্লাহ যেরকম বড়, আল্লাহু আকবার, আল্লাহ কাবীর। আর আল্লাহ যখন বলেন আমি বাড়ায়া দিব, আল্লাহর বাড়ায়া দেওয়াও অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, কয় বান্দাকে আমি রোজার বদলে এত বেশি বাড়ায়া কেন দেই? আল্লাহ বলেন কারণ হলো ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, কয় বান্দা যদি রমজানের রোজা রাইখা নিজের শারীরিক চাহিদা পূরণ না করে, খাবারের চাহিদা পূরণ না করে, এই যে বান্দা তার শাহওয়াত শারীরিক চাহিদাকে সে ছেড়ে দিয়েছে, বত আমাহু তার খাবারের চাহিদাকে সে ছেড়ে দিয়েছে, কয় আজালি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য যেহেতু ছাড়ছে মানে আল্লাহর জন্য ছাড়ছে। দেহাই না ছাড়া হইলে না ছাড়াও পাওয়া যায়। যেহেতু ছাড়ছে তাহলে আমি আল্লাহর জন্যই ছেড়েছে, এই জন্য আমি আল্লাহ তার সওয়াব এত বহুগুণে বাড়ায় দেন। আল্লাহ তাআলা এত বড় ফজিলত ঘোষণা করা সত্য, লম্বা হাদিসের আমি একটা অংশ বললাম, এত লম্বা ফজিলত, এত বড় ফজিলত থাকা সত্ত্বেও যারা রোজা রাখে না, এদের চাইতে কপাল পড়ার কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আগে পরে হাদিস শুনিয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন। আল্লাহ রসুল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কামাহু, যে নাকি রমজানের রোজা রাখে আল্লাহর উপর বিশ্বাস রাইখা, আখিরাতের সওয়াবের আশায়, কি রাইখা? আল্লাহর প্রতি বিশ্বাস রাইখা আখিরাতের আমলনামা ভারী করার আশায় যে রোজা রাখে, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতেছে। আপনারা হাদিস আগে পরে শুনেছেন, সামনেও শুনবেন
যে রমজান পায়াও যদি কেউ গুনাহ মাফ করাইতে পারলো না, এর উপরে স্বয়ং ফেরেশতাদের লানত, আল্লাহ রসুলের নারদ এবং সাহাবীরাও তার প্রতি অভিশাপ দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমি রমজানের ফরজ রোজাই যদি আদায় না করি, অনেক মা বাবা আছে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, দাড়ি গজায় গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সহজ কথা, তো ওই সন্তানকেও রোজা না রাখতে উদ্বুদ্ধ করে, তো সামনে পরীক্ষা, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মেয়ে হইলে সামনে বিবাহ, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মেয়েকে রোজা রাখতে দেয় না, আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। আবু দাউদ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজের, যে তারা 7 বছর, অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, আর 10 বছর বয়স হয়ে গেলে এদেরকে হালকা প্রহার করো, এমন প্রহার যেটা দাগ করবে না, অর্থাৎ তাকে ভয় দেখাও যে নামাজ পড়তে হবে, অথচ এখনো নামাজ ফরজ হয়। ইসলামের ভিত্তি নামাজের ক্ষেত্রে যদি এই বিধান হয়, তাইলে আল্লাহ রসুল সংক্ষিপ্ত উম্মতকে শিখাই দিয়ে গেছেন যে আপনার সন্তানকে নামাজি, রোজাদার, যাকাত দেওয়ালা ইত্যাদি বানানোর জন্য সন্তানকে ছোট থেকেই প্র্যাকটিস করান, কিছু দান সদকা সন্তানের হাত দিয়া করান, তাহলে সন্তান বুঝবে এটা বড় একটা আমল, বাবা থেকে সন্তানরা শিখবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে সাথে নামাজে নিয়ে আসেন, তার মাধ্যমে নামাজ শেখান, যে সন্তান মসজিদের পবিত্রতা বোঝে, আইগামিটা নষ্ট করে দিবে না, এরকম সন্তান নিয়ে আসার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। অনেক এখন দুঃখজনক বিষয় হইল, এখন সন্তান আইসা করে অনেকে, বাবা আসে না, আর সন্তান এসে পিছনে দুষ্টামি করে। বাবা যদি আসতো, বাবার সাথে নিয়ে দাঁড়াইতো, সন্তান দুষ্টামি কখনো করতো না। তো বাবারা সাবধান হওয়া দরকার। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এই জন্য প্রত্যেকে নিজেরাও রোজা রাখবো, নিজেদের ঘরে রোজা রাখার পরিবেশ কায়েম করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের আরো একটা বিশেষ আমল হচ্ছে, আমরা এই রমজান মাসে কিয়ামুল লাইল করব তথা তারাবির নামাজ করব। এটা রমজানের বিশেষ আমল। ফরজ রোজা রমজানের বাইরে রাখা যাবে না, আর রমজান মাসের তারাবির নামাজটাও রমজানের বাইরে পড়া যাবে না। এটা রমজানের বিশেষ আমল, রমজানের বিশেষ আমল। তাহাজ্জুদ সারা বছর আছে, আপনি তাহাজ্জুদ 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতের কথাও আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে, যেহেতু আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন রকম করতেন। কথা বুঝতেছেন? কিন্তু তারাবিহের 20 রাকাত নামাজ, এটা রমজানের স্পেশাল নামাজ। এই জন্য একই হাদিসে, যেই হাদিস আল্লাহ রাসূল বলছেন যে সওয়াবের আশায়, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে রমজানের রোজা রাখে তার পিছনের গুনাহ মাফ করে দেন, সেই হাদিসে আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজার পাশাপাশি রমজানের রাতে দাঁড়ায়া, স্পেশাল ভাবে দীর্ঘ সময় দাঁড়ায়া নামাজ পড়ে তথা তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এটা রমজানের স্পেশাল নামাজ হওয়ার কারণে আলাদাভাবে আল্লাহ রাসূল বলেছেন। এই রমজানের আরো একটা বিশেষ আমল হচ্ছে, রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, যেহেতু রমজানে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজানে বিশেষভাবে আল্লাহর রাসূলও সারা বছরই কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের প্রচার করতেন। রমজানকে কেন্দ্র করে আল্লাহর রাসূল বিশেষভাবে জিবরিলকে পুরা কোরআন বারবার শোনাইতেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাদা আসতো আর আল্লাহর রাসূল শোনাইতেন যে তুমি যে কোরআন নাজিল করছো এ ঠিক আছে কিনা, আল্লাহর রাসূল নিজে শোনাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান কোরআন নাজিলের মাস, এই জন্য রমজানে স্পেশাল ভাবে কোরআন কেন্দ্রিক কিছু আমল করা দরকার। সারা বছর যতটুকু তেলাওয়াত করেন না, রমজানে একটু তেলাওয়াতের পরিমাণ বাড়ায়া দেন। সারা বছর কোরআন শিক্ষার সময় পান না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না, তাইলে রমজানে কোরআন শিখার একটু ব্যবস্থা করেন। এই সমাজে সবাই কোরআন তেলাওয়াত পারে না, জোরে বলেন ঠিক কিনা? কিছু মানুষ হয়তো পারে, কিন্তু আমরা বহু মানুষ এই ব্যাপারে বড় উদাসীন। কোরআন যে শিখা লাগবে, কোরআন যে পড়া লাগবে, আমি একজন মুমিন হিসেবে কোরআন যে আমার তেলাওয়াত পারা দরকার, আমি যদি কোরআন তেলাওয়াত না পারি এটা আমার মুসলমান হিসেবে একজন ব্যর্থতা। এই বুঝটা পর্যন্ত আমাদের অনেকের নাই। অথচ আল্লাহ পাক কোরআনের আয়াতে জানিয়েছেন,
আল্লাহর রসুল হাসরের ময়দানে উম্মতের ব্যাপারে অভিযোগ করবে যে আমার উম্মতরা কোরআন শরীফকে ছাইরা রাখছে। নাউজুবিল্লাহ। সূরা আল ফুরকানের 27, 28, 29 নম্বর এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, যারা গুনাহ কইরা কইরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, তারা সেদিন আফসোস কইরা নিজের আঙ্গুল কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূলি সাবিলা, হায় আফসোস যদি আমি রসুলের পথে চলতাম, রসুল যেই পথে চলতে বলছে ওই পথে চলতাম, কতই না ভালো হইতো, তাইলে আজকে জাহান্নামে আমাকে চলতে হইতো না। আফসোস করে নিজের আঙ্গুল নিজে কামড়াতে থাকবে জাহান্নামীরা এবং বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস যদি আমি অমুক গুনাহগারকে, অমুক নাস্তিককে, অমুক ধর্মহীন রাজনীতিবিদকে আমি বন্ধু না বানাইতাম, নেতা না বানাইতাম, যদি আমি নেককার মানুষদেরকে বন্ধু বানাইতাম, তাদের পরামর্শ অনুযায়ী চলতাম, তাইলে কতই না ভালো হইতো বলে আফসোস করতে থাকবে। আমাদের সমাজে বহু সুশীল মুসলিম আছে, সুশীল মুসলিম, এরা দেখবেন নাস্তিকদেরকে নিজের বন্ধু বানায়। যারা রাজনীতিকে নিজের একটা ব্যবসা বানাইছে, রাজনীতি কোনো ব্যবসা না, এটা সামাজিক সেবামূলক কাজ, জোরে বলেন ঠিক কিনা? যারা, এই জন্য একজনে বলছে, যার একমাত্র উপার্জনের মাধ্যম রাজনীতি, তার মূল কাজ হচ্ছে দুর্নীতি। যার উপার্জনের একমাত্র মাধ্যম কি? রাজনীতি, তার মূল কাজ কি? দুর্নীতি। এই রাজনৈতিক স্বার্থে অনেকে ইসলাম বিদ্বেষী কথা বলে, আছে না নাই? তাহলে বন্ধু বানাইছে অমুক নেতারে, অমুক দল রে, এখন দলকে খুশি করতে গিয়া নিজের ঈমান আমল নষ্ট করার কথাও বলা লাগে। তো গুনাহগাররা সেদিন বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস যদি অমুককে বন্ধু না বানাইতাম। এই যে এখন নাস্তিকরা, আমাদের দেশের নাস্তিকরা রমজানকে সামনে রাইখা তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ কইরা প্রকাশ্যে বিড়ি খাওয়ার স্বাধীনতা চায়, প্রকাশ্যে ওড়না খুলে চলার স্বাধীনতা চায়। এই ব্যাপারে আমাদের সকলের আওয়াজ তুলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যাই হোক, ওই দিকে আর গেলাম না। তো সে বলতেছে, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি, কয় যদি গুনাহগারকে বন্ধু বানাইছি, নাস্তিককে বন্ধু বানাইছি, দুনিয়াদারকে বন্ধু বানাইছি, এজন্য সে আমাকে আল্লাহর শরণ থেকে দূরে সরায় নিছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর মানুষ, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে থাকে। এরপরে আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতে সূরা ফুরকানের, যে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, আর রাসূল সেদিন বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, আমার উম্মত, আমার সম্প্রদায় এই কোরআনকে ছেড়ে রেখেছে। রাসূল বিচার দিবে সেদিন। আমরা সবাই রাসূলের সুপারিশ পাওয়ার আশা করি, কিন্তু কোরআন শিখার সময় বের করতে পারি না। অনেক মুরব্বীরা, যুবকরা মনে করে যে এখন মনে হয় আর আমার পক্ষে শিখা সম্ভব না। আমরা আমাদের মসজিদে প্রত্যেক রমজানে, রমজান কেন্দ্রিক যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন শিক্ষার ব্যবস্থা করি। দুনিয়ার বহু জায়গায় সময় দিতে পারি, কিন্তু এই কোরআন শিক্ষার ক্লাসে সময় দেওয়ার সুযোগ হয় না। এখানে না দেন, আপনার মতো করে একজন আলেম রাইখা প্রাইভেট কইরা হইলেও কি করেন, শিখেন। আপনার যদি সময়ের শিডিউল না মিলে, আপনি আপনার মতো শিডিউল করে নেন, কিন্তু কোরআন শিখেন। এই রমজান কোরআন নাজিলের মাস, হাদিস শোনাইলে আরো লম্বা হয়ে যাবে। আল্লাহ রসুল এই কথাও বলেছেন, এই হাদিসটা অনেকের কাজে লাগতে পারে। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, ওই কোরআন হচ্ছে সুপারিশকারী। কোরআন হাসরের ময়দানে এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হয়ে গেছে। মানে আল্লাহ অগ্রিম ফায়সালা করছেন যে কোরআন যেই বান্দার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে তারে জান্নাতে দিয়ে দিবে। পাশাপাশি আল্লাহ রাসূল আরেকটাও বলছেন, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন আবার এমন অভিযোগকারী যার অভিযোগ আল্লাহ মাইনা নিছেন। মানে কোরআন যদি কারো ব্যাপার অভিযোগ করে, আল্লাহ মাইনা নেবেন, এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। এবার আল্লাহ রসুল বলতেছেন, ওমান জাআলাহু আমামাহু, যে নাকি কোরআনকে তার সামনে রাখবে, সব কিছুর ঊর্ধ্বে কোরআন। আমার ব্যবসা 1 ঘন্টা বন্ধ রাখে আমি কোরআন শিখবো, তার মানে আমি ব্যবসার আগে কারে রাখলাম? কোরআনকে রাখলাম। আল্লাহ রসুল উদাহরণস্বরূপ একটা দিলাম, এরকম বহু আছে। তো আল্লাহ রসুল বলতেছেন যে মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে তার সামনে রাখবে, অদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে সামনে থাইকা নেতৃত্ব দিয়া টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুল বলতেছেন, মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখে, মানে কোরআনের গুরুত্ব দেয় না। অনেক মুরব্বী বাবাজিরা
এসএ পড়ছে আর আরএস পড়ছে, আরো কি কি আছে, দান কোনা কান্টি সব জানেন, এগুলো এক পরিমাণও ভুল করেন না। 70-60 বছর হয়ে গেছে, কোরআনের আলিফটা চিনেন না, ইয়াটা চিনেন না, সিনটা চিনেন না, যা আর জিমের পার্থক্য করতে পারেন না, সহি শুদ্ধ তেলাওয়াত পারেন না, কোনো আফসোসই নেই। আছে না না এরকম? আমাদের সকলের কোরআন শিখা দরকার। আল্লাহ রাসূল বলতেছেন, মান জাআলাহু খালফা যহরিহি, যে কোরআনকে তার পিছনে রাখবে, সাকাহু ইলান নার, কোরআন তাকে হাকায়া জাহান্নামে ধাক্কায় নিয়ে যাবে। আপনি কোরআনের পিছনে রাখছেন, কোরআন যেরকম রাখাল যেরকম পিছন থেকে কি করে, পশুরে হাকায় না, সাকাহু ইলান নার, কোরআন তাকে হাকায়া হাকায় কই নিয়ে যাবো। আমার যেহেতু পিছনে রাখছস, তোরে নিয়ে যাবো জাহান্নামে। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার জন্য দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে হাসরের মাঠে। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমাদের আসরের পরে কোরআন শিক্ষার মজলিস হয়, অনেকে আগে পড়েছেন, আমি জানি সবার পাকা হয় নাই, যেহেতু সারা বছর ধরে রাখেন নাই। আপনি রমজান উপলক্ষে আবার বসেন না, একবার বৈশা কিছু চিনছেন, আবার বসেন আরেকটু চিনবেন, আবার বসেন আরেকটু চিনবেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। বসবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে থেকেও যদি আমরা বসি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ফায়দা পাবেন। এখনো মাত্র 11টা অক্ষর হয়েছে, কথা বুঝতেছেন? তাহলে ইনশাআল্লাহ আমরা প্রথমে অক্ষর শিখাই, এরপর বাকিটা শিখাবো। এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ এই রমজানে কোরআন শিখবো। এই রমজানের আরো একটা বিশেষ আমল হচ্ছে রমজানে দান সদকা বাড়ায় দেওয়া। রমজানে দান সদকা বাড়ায় দেওয়া, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, তিরমিজি শরীফে এসেছে, ওয়া আইয়ু সাদাকাতি আফজাল, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদকা বেশি উত্তম? তা আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাতুন ফি রমাদান। আমার সাহাবীরা শুনো, সারা বছর দান করলেও সওয়াব পাওয়া যায়, তবে দানের সবচাইতে উত্তম দান হইল রমজান মাসে কোনো দান সদকা করা। এটা যাকাত হোক বা সাধারণ দান হোক, রমজান মাসে আপনি সাদাকা করলেন, তাহলে এটার দাম সারা বছরের অন্য সময়ের সাদাকার চাইতে কি বেশি। এই জন্য আমরা এটা করব। যারা দান সদকা করে তারা কখনো ঠকে না। এটা দান সদকা করা, এটা কোনো ঠকে না। আমি একটা আয়াতের তরজমা করে আজকে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, গইনেন সবাই সাথে সাথে। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি আল্লাহ যে রিজিক হিসেবে সম্পদ তাদেরকে দিয়েছি ওই সম্পদ থেকে খরচ করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দরকার হইলে প্রকাশ্যে করে, গোপনে দরকার হইলে গোপনেও দান করে। আল্লাহ বলতেছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ব্যবসা, নামাজের ব্যবসা, দান সদকার ব্যবসা, এমন ব্যবসা, এই ব্যবসায় কি নাই, লস নাই। আপনার আখিরাতের মিজানের পাল্লা ভারী হইতে থাকবে। কেন আল্লাহ বলতেছেন তারা কেন করে? লিওফিয়াহুম উজুরহুম, আল্লাহ পাক যেন তাদের এই আমলগুলোর বদলা পরিপূর্ণ দান করেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, তার দয়ায় আল্লাহ যেন আরো বেশি বাড়ায়া দেন। ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ পাক ক্ষমাশীল এবং বান্দার প্রতি আল্লাহ পাক তার নেক কাজের বদলা দিনে বলা। তাহলে আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে রমজানের এই কাজ বেশি করব, রোজা রাখবো, তারাবি পড়বো, তেলাওয়াত করব এবং বিশেষভাবে দান সদকা বাড়ায় দিব বিশেষভাবে। আর সব আমলই বাড়িয়ে দিলে আল্লাহ পাক রমজানের ফজিলত বাড়ায় দিবেন। আর যেটা বর্জনীয় সেটা শুরুতে ইশারা করা হয়েছে, সব ধরনের গুনাহ থেকে বাঁচবো। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে এই মাহে রমজানকে মহামান্বিত করা, নিজের জন্য নাজাতের ওসিলা হিসাবে